ফাইমা আপু আজকে সকালবেলা অনেক কান্নাকাটি করছে, কারণ সবসময় আমাদের বাসায় ঈদ করা হয়। এই নিয়ে মনে হয় ৩ বার আমরা আসলে ঢাকায় বা দেশের বাইরে ঈদ করেছি। প্রথমত তো এটা প্রথমবারের মতো না ফ্যামিলি ছাড়া, বাট কয়েকজন আছে আমাদের টিমে যারা অনেক বেশি ইমোশনাল, পরিবারের সাথে বেশি অ্যাটাচ। সবারই খারাপ তো লাগতেছে, কারণ সারা বছর ক্রিকেটের জন্য বাইরে থাকে এবং ঈদের সময় অ্যাটলিস্ট আমরা ফ্যামিলির সাথে থাকতে চাই এবং সবাই সেটা চায়। বাট আর বললাম যে আমরা হয়তো বা ফরচুন এনাফ যে বাংলাদেশের জন্য বলবো যে দেশের ডিউটির জন্যই তো আমরা যেতে পারতেছি না, বাট সবার সাথে ছিলাম, ভালো লাগছে। অনেকে আছে যারা হচ্ছে ফ্যামিলির সাথে দূরে থাকাটা আসলে অনেকে নিতে পারে না, কারণ তারা ঈদ ডেতে অ্যাটলিস্ট ফ্যামিলির সঙ্গে থাকতে চায়। স্পেশালি বলবো আমাদের টিমে ফাইম আপু আছে, ঋতু আপু আছে, ওরা অনেক বেশি ইমোশনাল আছে, ফ্যামিলিকে অনেক বেশি মিস করতেছে। মারুফা ছোট, ওরা স্বর্ণা। বাট একসাথে আজকে একটা বলবো যে গেট টুগেদার হলো। আসলে বিসিবি অনেক ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যার কারণে অ্যাটলিস্ট ঈদের দিনটা একটু হলেও স্পেশাল হয়েছে। আমার কাছে মনে হয় অনেক সময় হয় না যে টিমের ভিতরে বন্ডিং ক্রিয়েট করার জন্য বিভিন্ন ইভেন্ট করে বা কোনো ধরনের ফান টান করার জন্য এক্সট্রাভাবে অনেক কিছু অ্যারেঞ্জ করে টিম। বাট আমার কাছে মনে হয় এই সব থেকে বেটার হচ্ছে যে আজকে একটা স্পেশাল ওকেশনে সুন্দর সবাই ডিফারেন্ট লুকে, যাদেরকে অনেক সময় অনেক লুকে আমরা দেখিও নাই, এত সুন্দর করে সবাই, এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করছে যে না আমাদের বড় একটা ডিউটি আছে, যার কারণে হয়তো বা আমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। সো এই স্যাক্রিফাইসটা যেন আমরা সেটা ভালোভাবে করতে পারি, সেটার জন্য কিন্তু বলবো যে অনেকখানি আমাদের এই কষ্ট যে জিনিসটা যে না ফ্যামিলি ছাড়া ঈদ করতে, সেটা কিন্তু চলে গেছে। এবং যারা ছিলেন আজকে ফাহিম স্যার, ইমরান স্যার, আমাদের কোচিং স্টাফ বাকিরা, ওনারা যেভাবে আসলে আমাদেরকে এই সময়টা সুন্দরভাবে উপহার দিয়েছেন এবং তারা আমাদেরকে আসলে সত্যি কথা অনেকভাবে এন্টারটেনমেন্টের চেষ্টা করছেন, আমাদেরকে গিফট দিচ্ছেন যেন, এবং সালামি দিয়েছেন, যার কারণে যেন মনে হচ্ছিল যে না তারা আমাদের লাইক বাবা মার মতোই গার্ডিয়ান, যে ওইরকম যেন ফিলিংসটা না আসে, আমাদের কারোর জন্য মন ছোট না হয়। কান্নাকাটি করি নাই, কারণ হচ্ছে আমার মা আসছে আমার সাথে ঈদ করার জন্য ছুটি নিয়ে। বাবা আসতে পারেনি ছুটির কারণে। আর বলবো যে অনেকে ইমোশনাল হয়েছে, যেমন ফাইমা আপু আজকে সকালবেলা অনেক কান্নাকাটি করছে, কারণ সবসময় আমাদের বাসায় ঈদ করা হয়। এই নিয়ে মনে হয় ৩ বার আমরা আসলে ঢাকায় বা দেশের বাইরে ঈদ করেছি। তো আমার কাছে মনে হয় যেরকম আমি ভাবছিলাম যে হয় আমাদের খারাপ লাগবে হয়তো বা ফ্যামিলি ছাড়া, কিন্তু আসলে এরকম খারাপ লাগা কাজ করতেছে না। আমরা যখন আসছি আজকে সকালে সবার সাথে দেখা, সবার সাথে কোলাকুলিও করছি আমরা, তারপর কিছু টাইম স্পেন্ড করছি। তো আমার কাছে মনে হয় যে যতটুকু ভাবছিলাম আসলে তেমন খারাপ লাগে নাই। আসলে মেইন বিষয় হচ্ছে আমরা ন্যাশনাল ডিউটিতে আছি, এটা হচ্ছে আমাদের সবার মধ্যেই কাজ করতেছে। যেমন আমরা গতকালকেও প্র্যাকটিস করেছি। তো আমার কাছে মনে হয় ঈদ তো প্রতিবারই আমরা পাই, বা আমাদের ফ্যামিলি অনেক বড় স্যাক্রিফাইস করতেছে, আমরা ঢাকায় আসলে ঈদ করতেছি। তো আমরা যদি কোয়ালিফাই জন্য, যেহেতু আমরা এই স্যাক্রিফাইসটা করতেছি, আমরা চাবো আসলে কোয়ালিফাইটা আমাদের সর্বোচ্চ দিয়ে খেলার, যাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে পারি। এটার জন্য যদি আমাদের ঈদও স্যাক্রিফাইস করতে হয় আরও 2-3টা, তাহলেও আমরা করবো, এটা সমস্যা নেই, কিন্তু আমরা কোয়ালিফাই করতে চাই আসলে। জি, আসলে আমাদের আশা ছিল না যে এইরকম কিছু একটা আয়োজন হবে। তো কয়েকদিন ধরে শুনতেছি যে আজকে আমাদের একটা কিছু হওয়ার কথা ছিল। তো আমাদের যেহেতু 12টায় টাইম দিচ্ছে, আমরা আসছি, ভেতরে আয়োজন করা হয়েছে, এমনকি আমরা গিফটও পেয়েছি সবাই স্যারদের কাছ থেকে, সালামি পেয়েছি। তো এই জিনিসটা আসলে আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করেছে। আমি যেহেতু মোস্ট অফ সিনিয়র না, মাঝখানে আছি, তো আমার নিচে 3জন জুনিয়র আছে, মারুফা, রাবেয়া, স্বর্ণা, এই 3জনকে সালামি দেওয়া হয়েছে।